হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা কিভাবে খাদ্য গ্রহণ করব তা শ্রীমদ্ ভগবদ্ গীতার ৩য় অধ্যায় কর্মযোগের ১৩ নং শ্লোকে বলা হয়েছে। যজ্ঞ শিষ্টাসীন সন্তঃ মুচ্যন্তে সর্বকিলবিষয়ঃ ভুঞ্জতে তে তু আঘম পাপ ইয়ে পচন্তাত্ম কারণাৎ। অনুবাদে বলা হয়েছে, ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞ অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্নাদি পাক করে, তারা কেবল পাপেই ভোজন করে। অর্থাৎ আমরা কিভাবে আমাদের অন্ন গ্রহণ করব? আমাদের অন্ন গ্রহণ করতে হবে ভগবানকে নিবেদন করে, এবং ভগবানকে তাই নিবেদন করা যায় যা হচ্ছে কি পত্র পুষ্প ফল জল, তা রান্না করে ভগবানকে নিবেদন করে তাই গ্রহণ করা উচিত। তাহলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত থাকব। অন্যথায় আমরা যদি নিরামিষ গ্রহণ করি তাতেও আমাদের পাপ হবে, কারণ ওই অন্ন তৈরি করতে অনেক প্রাণী হত্যা করা হয়েছে। তার জন্য সেই ব্রহ্ম হত্যাজনিত পাপ আমাদের গ্রহণ করতে হয়। এই জড়জগতের সমস্ত সম্পদেই ভগবানের, তাই আমাদের কর্মের সাথে সব কিছুর সাথে ভগবানকে যুক্ত করতে হবে। আমরা যে অন্ন খাই, যা কিছুই গ্রহণ করি না কেন, তা ভগবানকে নিবেদন করতে হবে। তাহলে সেই ব্রহ্ম হত্যাজনিত পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। তাই আমাদের অন্ন ভগবানকে নিবেদন করব, তাহলে আমরা পাপ থেকে মুক্তি লাভ করতে পারব, কর্মবন্ধনে আবদ্ধ হব না। অন্যথায় আমরা কর্মবন্ধনে আবদ্ধ হব এবং প্রতি গ্রাসে গ্রাসে আমরা পাপেই গ্রহণ করে থাকব। তাই আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা অন্ন গ্রহণ করব না, ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা সবসময় সচেষ্ট থাকব। তাই আমরা যাই গ্রহণ করি না কেন, ভগবানকে নিবেদন করে তা মহাপ্রসাদ রূপে গ্রহণ করতে হবে। হরে কৃষ্ণ।